আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের এই মিলাদুন্নবী যদি না হতো তাহলে না আমরা ঈদুল ফিতর পেতাম না ঈদুল আজহা পেতাম। এই জন্য আমরা এটাকে মনে প্রাণে সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করে থাকি। এবং আমাদের এই সৈয়দপুরবাসী শুধু এটি সৈয়দপুরের জশ্নে জুলুস শুধু উত্তরবঙ্গের সর্ববৃহৎ না, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জশ্নে জুলুস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে র্যালিটি যাচ্ছে এটি প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনও চলমান রয়েছে। তো এটা আমাদের সকাল 8টা থেকে এটা শুরু হয়েছে। প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে আমরা একত্রিত হয়ে রেল মাঠে একত্রিত হয় এবং সকলে শ্রদ্ধার সাথে এটি পালন করে থাকি। এবং আবারও বলছি, এই ঈদ না হলে আমরা কখনো ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না। এই জন্য এটি আমাদের অন্তরে সকল ঈদের সেরা ঈদ হিসাবে এটি স্থান পেয়েছে। এবং সবাইকে আমার পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি।
আজকে সারা বিশ্বের মধ্যে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছি। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আছে, যুগ যুগ ধরে সারা বিশ্বের মধ্যে মুসলিম জনতা ঈদে মিলাদুন্নবী পালন করছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আজকের দিনকে কেন্দ্র করে অসংখ্য জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নেমত এবং রহমত পাবে, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তোমরা খুশি উদযাপন করবে। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে শুধু সারা বাংলাদেশে নয়, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশেও সেই ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ সৈয়দপুর আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় সবসময় এই জুলুস বের হতো। এবছর আলহামদুলিল্লাহ আঞ্জুমানে গাউসিয়ার ব্যবস্থাপনায় এবং সৈয়দপুরের সকল খানকা, মাদ্রাসা, মসজিদ এবং এলাকার পক্ষ থেকে সুন্নি জনতা আজকে ঈদে মিলাদুন্নবীর এই আনন্দ র্যালি বের হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রধান র্যালি কিছুক্ষণের মধ্যে এখান থেকে আবার প্রতিক্ষণ করে আমাদের রেলওয়ে মাঠে যাবে। আজকে যারা ঈদে মিলাদুন্নবীতে এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য আমরা আজকের দিন বিশেষ মোনাজাত করব। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে, আমাদের এই দেশের জনগণকে, দেশের প্রত্যেকটা অঞ্চলকে মিলাদুন্নবীর আজকের ওসিলায় রহমত থেকে যেন ভরপুর করে দেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, যারা এই আমাদের এই আনন্দ র্যালিকে, আজকের অনুষ্ঠানকে প্রচার করার জন্য ধন্যবাদ। উত্তরবঙ্গে আমাদের এটা মানে ঈদে মিলাদুন্নবী এত সুন্দরভাবে আমরা উদযাপন করে থাকি যে সারা বিশ্বেই আসতে আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারে, আমাদের খুব ভালো লাগে এবং আমাদের এটা গর্ব আছে যে আমাদের সৈয়দপুরেই আলহামদুলিল্লাহ এটা খুব ভালো উদযাপন আমরা করে থাকি এবং সারা বিশ্ব আমাদের এটা নাম করে থাকে, আমাদের খুব ভালো লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেছি এবং খুব ভালোভাবে এটা উদযাপন করতেছি এবং বিশৃঙ্খলা যাতে না হয় কোনো ধরনের, এই হিসাবে আমরা সব কিছুভাবে সুন্দরভাবে মিলিতভাবে যাতে করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই হিসাবে আমরা সবাই ঈদে মিলাদুন্নবী উদযাপন করি। আজ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে ময়দানে একসঙ্গে সমবেত হয়েছে এবং জশ্নে জুলুস পালন করে আবার আমরা একত্রিত হয়েছি। প্যারে হাজিরিন, এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের জন্য আসলে অনেক বড় দিন। কারণ একটি আমরা জানি সারা বছরে 365টি দিনের মধ্যে একটি দিন পালন করা হয়, যেই দিনকে আমরা বলে থাকি বড়দিন। সেই বড়দিন কোনটি সেটা যদি আপনারা হিসাব করবেন 25শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন পালন করা হয়, যেই দিনকে খ্রিস্টানরা পালন করে থাকে। যদি আমি কোনো খ্রিস্টানকে যদি প্রশ্ন করি এই দিন কি বড়, বলবে হ্যাঁ এই দিনটি আমাদের জন্য বড় দিন। কারণ এই দিন যদি দেখা যায় ঘন্টা মিনিট হিসাবে সেকেন্ড হিসাবে এই দিন পুরা বছরের সবচেয়ে ছোট দিন। আমি বলবো ঘন্টা মিনিট হিসাবে এই দিন তো ছোট, কিন্তু আপনারা বড় দিন কেন বলেন? তারা জবাবে এটাই বলবে এই দিন ঘন্টা মিনিট সেকেন্ড হিসাবে আমরা বড় বলি না, বড় এর জন্য বলে থাকি যে এই দিনে আমাদের নবী ঈসা নবী জন্ম নিয়েছেন, তাই এই দিনটি বড় দিন। তো প্যারে মনে রাখবেন যেই দিন ঈসা নবী জন্ম নিয়েছে ওই দিন যদি খ্রিস্টানদের জন্য বড় দিন হয়ে থাকে, তো যেই দিন ঈসা নবীরও নবী এসেছেন সেই দিন অবশ্যই আমাদের কাছে সবচেয়ে বড় দিন হতে পারে। তাই আমরা এই দিনকে বড় মনে করে খুশি আনন্দ উল্লাস উদযাপন করে থাকি এবং এই দিনে আমরা র্যালি মিলাদ মাহফিল সহ গরিবদেরকে সহযোগিতা করে থাকি। আমরা আলহামদুলিল্লাহ আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছি। সমগ্র দেশবাসীকে আজকের এই বিশেষ দিনের আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। आज किसी के रब चुप नहीं रहे क्योंकि सब किसी के रसूल का मजमा है। अरे मोहम्मद का मीलाद होता रहेगा ना सल्ले अला कैसा अब कमी का तसव्वुर भी कैसा। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আর মুসলিম উম্মাহ সারা বিশ্বে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আগমন উপলক্ষে এই দিবসটি পালন করছে। আর আমাদের আজকের করণীয় হচ্ছে যে আমরা দুঃখী গরিব মানুষের কাছে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি कैसा अब कमी का तसव्वुर भी कैसा। अब कमी का तसव्वुर भी कैसा।